ওয়েলকাম তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে। অবশ্যই থাম্বনেল দেখে তোমরা বুঝে গিয়েছো যে আজকে কি নিয়ে ডিসকাস হবে। ভয়েস চেঞ্জের যে স্টার্টিং, যেটা সিম্পল প্রেজেন্ট টেন্স দিয়ে ভয়েস চেঞ্জ যেটা দিয়ে শুরু, সেই নিয়ম সম্পর্কে আজকে আমরা জানবো এবং ভয়েস চেঞ্জের যে বেসিক নিয়মগুলো সেটাও আজকে আমরা এই ভিডিওর মধ্যে দেখবো। তাই ভিডিওটাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। দেখো, শুরুতে বলছি কি, ভয়েস চেঞ্জ নিয়ে আর কোনো ভয় না, একটি ক্লাস ভয়েসেস। শুরুতে দেখবো আমরা ভয়েস চেঞ্জের কত টাইপস রয়েছে। ভয়েস চেঞ্জের দুটো টাইপস রয়েছে, কি একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে কি হয়, অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে বেশিরভাগ সময় বাই যুক্ত থাকে না। এবার যদি প্যাসিভ ভয়েসের কথা বলা যায়, তাহলে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কি হচ্ছে, বেশিরভাগ সময় সেন্টেন্সের সাথে বাইটা যুক্ত থাকে। যেমন আমি যদি বলি রাম ইটস রাম ইটস এগ, রাম ইটস এগ, এটা হচ্ছে কি অ্যাক্টিভ ভয়েস। এটা যদি ভয়েস চেঞ্জ করে দেওয়া যায়, প্যাসিভ ভয়েসে করা যায়, তাহলে কি হয়ে যাবে, এগ is eaten, egg is eaten by you। তুমি বুঝতে পারছো, এই যে অ্যাক্টিভ ভয়েসে যে সেন্টেন্সটা লিখলাম সেখানে কিন্তু কোনো জায়গায় আমরা দেখতে পাচ্ছি না যে বাই আছে, কিন্তু যখনই প্যাসিভ ভয়েস করলাম সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বাই যুক্ত আছে। তারপরে দেখি ভয়েস চেঞ্জ করার সময় কি হয়, অনেক ক্ষেত্রে আমাদের সাবজেক্টের পরিবর্তন হয়। এবার সাবজেক্টের পরিবর্তনটা কি হয়, যেমন আই, আই যখন নর্মাল সেন্টেন্সে থাকে সেটা ভয়েস চেঞ্জ করার সময় পরিবর্তন হয়ে যায় মি। ইউটা কি হয়ে যায়, ইউ থেকে ইউ থাকে, উই থেকে পরিবর্তন হয়ে গিয়ে হয় আস, হি থেকে হয়ে যায় হিম, সি থেকে পরিবর্তন হয়ে যায় হার, দে থেকে দেম। এবং যখন কোনো জায়গার নাম, কোনো বস্তুর নাম বা কোনো প্রাণীর নাম থাকে, সেই ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট হিসাবে যেটা থাকে সেটা যখন পরিবর্তন হয়ে অবজেক্টের জায়গায় যায় তখন কোনো পরিবর্তন হয় না, যে নামটা থাকে সেই নামটাই বসে। সিম্পল প্রেজেন্ট টেন্স যেহেতু আমরা আজকে করছি, তাই দেখবো যে সিম্পল প্রেজেন্ট টেন্সের যেটা ফর্মুলা সেটা জানতে হবে। সিম্পল প্রেজেন্ট টেন্সের ফর্মুলাটা কি, বেসিক কনসেপ্ট, সাবজেক্ট, ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে অবজেক্ট। কিন্তু ভয়েস চেঞ্জ করার সময় কি হয়ে যায়, ভয়েস চেঞ্জ করার সময় অবজেক্টটা এগিয়ে যাচ্ছে, তার সাথে এম ইজ আর এর মধ্যে একটা যুক্ত হবে, আর এখানে যেটা ভার্বের ফার্স্ট ফর্ম থাকছে সেটা হয়ে যাবে ভার্বের থার্ড ফর্ম। এবং ভার্বের থার্ড ফর্ম যখন হবে তারপরে যুক্ত হয়ে যাবে বাই, এবং বাইয়ের শেষে যেটা প্রথমে সাবজেক্ট ছিল সেটা চলে আসছে শেষে। যেমন একটা উদাহরণের মাধ্যমে দেখবো। উদাহরণে আমরা প্রথমে কি দেখেছি, এক নম্বর উদাহরণ যদি বলি, সেখানে আমরা দেখেছি কি আই ইট রাইস, এটা একটা হচ্ছে বাক্য। বাক্যের মধ্যে আই যেটা হচ্ছে সেটা হচ্ছে সাবজেক্ট, ইট যেটা হচ্ছে সেটা হচ্ছে ভার্ব, এবং রাইস যেটা আছে রাইসটা হচ্ছে অবজেক্ট। এবং কি এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সের যেটা বেসিক ফর্মুলা, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। এবং এটার ভয়েস চেঞ্জটা কিভাবে করবো সেটা আমরা দেখবো। যেটা বললাম, ভয়েস চেঞ্জ করার সময় কি হয়ে যাবে, অবজেক্টটা চলে আসবে প্রথমে, তারপরে এম ইজ আর এর মধ্যে কোনো একটা বসবে, তারপর ভার্ব যেটা ছিল ভার্বের থার্ড ফর্ম, এবং সাবজেক্টটা চলে আসবে শেষে। আমি যেটা অফলাইন ক্লাসেও বলি যে কি, কোনো একটা গাড়ি যদি এখান থেকে যে কোনো একটা স্টেশন থেকে যদি তিনটা ডিস্টেন্স কোনো স্টেশনে যাই, সেই গাড়িটা কি হবে, আবার কিন্তু ঘুরে ফিরে সেই স্টেশনে ফিরে আসবে। সাপোজ যদি আমি বলি, আমি যদি মালদা থেকে কলকাতা যাই এবং মাঝখানে যদি একটা স্টেশনকে আমি ধরি, সেটা ফারাক্কা পড়ছে, তাই ওদিক থেকে যখন আমি ফিরে আসব তখন কি হবে, আগে কলকাতা আসবে, তারপরে ফারাক্কা আসবে, তারপরে মালদা আসবে। ঠিক ওইভাবে একটা সেন্টেন্সটা যখন এদিক থেকে শুরু হচ্ছে, আই ইট রাইস, বাক্যটা শুরু হচ্ছে আই দিয়ে, লাস্টে পড়ছে রাইস, কিন্তু ভয়েস চেঞ্জ যখন করবো তখন বাক্যটা শুরু হবে এই দিক থেকে, তাই রাইসটা চলে আসবে প্রথমে, তারপরে ইট, তারপরে আই। তো কি হয়ে যাচ্ছে, রাইসটা চলে আসলো প্রথমে, রাইস, যেটা বললাম এই যে এম ইজ আর ছিল, এম ইজ আর এর মধ্যে কি হবে একটা আসবে, তাই এখান থেকে কি চলে আসলো ইজ, এবং কি বললাম যেটা ভার্ব থাকবে ভার্বের থার্ড ফর্ম ইটেন, তার সাথে যুক্ত হলো বাই, এবং যেটা শুরুতে বলেছিলাম যে আইটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে এখানে মি। তারপরে দেখি কি হয়, তারপরে যেমন একটা বাক্য দিয়েছি, সি লাভস দ্য মুন, দেখি তোমরা করো।
তোমাদেরকে 20 সেকেন্ড সময় দিচ্ছি। সি লাভস দ্য মুনের ভয়েস চেঞ্জটা কি হবে সেটা তোমরা আমাকে করে বলো। তাহলে দেখিনি, প্রথমে যেটা সি আছে, সিটা হচ্ছে কি সাবজেক্ট, লাভসটা যেটা আছে সেটা হচ্ছে কি ভার্ব, এবং যে দ্য মুনটা কি হচ্ছে, এটা হচ্ছে একটা অবজেক্ট। তাই কি বললাম, গাড়ি যদি এদিক থেকে যায় তাহলে লাস্টে যেটা পড়বে আসার সময় সেটা কিন্তু প্রথমে হবে। তাই এখানে দ্য মুনটা কি হয়ে যাবে, দ্য মুনটা আমাদের প্রথমে চলে আসবে যেহেতু অবজেক্ট ছিল। কি বলছি, দ্য মুন, দ্য মুন, তারপর কি বললাম এম ইজ আর এর মধ্যে একটা হবে, কি হবে ইজ হবে, কারণ চাঁদ আমাদের একটাই আছে। দ্য মুন ইজ, তারপর ভার্বের থার্ড ফর্ম কি হবে লাভ, লাভ থেকে কি হয়ে যাবে লাভ, দ্য মুন ইজ লাভড। এবার কি বললাম, যখনই ভার্বের থার্ড ফর্ম করব তার সাথে পাশে কি যোগ হয়ে যাবে বাই, দ্য মুন ইজ লাভড বাই, এবং সি থেকে চেঞ্জ হয়ে যাবে হার। খুবই ইজি, দেখো কি বললাম, এটাই হয়েছে। অবজেক্টে কি গেল দ্য মুন, এম ইজ আর এর মধ্যে একটা চলে আসলো, ভার্বের থার্ড ফর্ম হয়ে গেল, তার সাথে যুক্ত হয়ে গেল বাই, এবং সি থেকে চেঞ্জ হয়ে কি হয়ে গেল হার। তো সি লাভস দ্য মুন, ভয়েস চেঞ্জে কি হয়ে গেল দ্য মুন ইজ লাভড বাই হার। তারপর একটা দিয়েছে রবি প্লেস ফুটবল। এবার কি বললাম, তোমাদেরকে বলেছিলাম যে যখন রবি থাকবে বা কোনো একটা জায়গা বা জিনিসের নাম থাকবে, নামের কিন্তু কোনো পরিবর্তন হবে না, সাবজেক্টে যেটা ছিল অবজেক্টেও একই থাকবে। তাই যদি বলি, প্রথমে যদি বলতে পারি রবিটা কি, রবি হচ্ছে এই বাক্যের মধ্যে রবি হচ্ছে সাবজেক্ট, তারপর প্লেসটা কি, প্লেসটা হচ্ছে ভার্ব, আর ফুটবল যেটা ফুটবলটা হচ্ছে অবজেক্ট। এবার যদি এটার ভয়েস চেঞ্জ করি তাহলে কি হবে, তোমরা আগেই জেনেছো যে এই দিক থেকে গেলে রবি ফার্স্ট, ওদিক থেকে আসলে ফুটবল ফার্স্ট, তাহলে কি হয়ে যাবে, প্রথম বসে যাবে ফুটবল, যেহেতু ফুটবলটা এখানে শেষে আছে এবং ফুটবলটা এখানে কিসের কাজ করছে, অবজেক্টের কাজ করছে। তো কি হলো দেখিনি আমরা কি বলছে, প্রথমে আমরা করে যাব ফুটবল, ফুটবল ইজ প্লেড বাই রবি, দেখে নাও তাই হচ্ছে। কি হচ্ছে, ফুটবল ছিল এখানে অবজেক্ট, ফুটবল চলে আসলো, এম ইজ আর এর মধ্যে ইজ আসবে, প্লে থেকে হয়ে গেল প্লেড, তারপরে বাই যোগ, এবং সবশেষে রবি, যেটা বললাম যে যখনই কোনো জিনিসের নাম থাকবে সেই ক্ষেত্রে ভয়েস চেঞ্জ করার সময় কিন্তু সাবজেক্টে কোনো পরিবর্তন হবে না। তারপর দেখো তোমাদের হোমওয়ার্ক দিলাম 1 2 3 4। 1 নম্বরে কি বলছে, আই ডু দ্য ওয়ার্ক, হি প্লেস ক্রিকেট, ইউ লাভ বিরিয়ানি, দে লাভ কাবাডি। এই চারটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, নেক্সট ক্লাস যখন হবে এই চারটে নিয়ে আগে ডিসকাস হবে। তারপরে যেটা ভয়েস চেঞ্জের সেকেন্ড পার্ট, যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে হবে, সেটা আমরা পরের ক্লাসে ডিসকাস করব। এবং যারা আমাদের অফলাইন ক্লাসে যুক্ত হতে চাও, মুনলাইট স্টাডি সেন্টার, সেটা অবশ্যই তোমরা এখানে দেখো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে, কোনো তোমাদের জিজ্ঞাসা থাকলে অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে কল করো। এবং আমাদের অফলাইন ক্লাস শুরু হয়ে গেছে 11 12 দুটোই, ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার দুটোই চলছে। এবং যেসব স্টুডেন্ট 9 এবং 10-এ পড়ছো তারাও যদি আমাদের মুনলাইট স্টাডি সেন্টারের মধ্যে এডমিশন নিতে চাও, অবশ্যই যত শীঘ্রই হোক তোমরা নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই যোগাযোগ করো।